আসলে আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা পদে পদে ধরা খাই এবং সে ধরা আমাদের ভবিষ্যৎকে দারুণ অন্ধকার করে দেয়। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা যখন খামার করি বা খামার করব চিন্তা করি, তার আগে আমাদের কোনো প্ল্যানিং থাকে না। আর প্ল্যানিং না থাকার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো একসময় এসে প্রকট আকার ধারণ করে। যে সমস্যাটা হয়েছে আমার এইবার শীতে, এই সময়টাই এই জমিতে কিন্তু সবুজে ঘাসে ভরা থাকার কথা ছিল, কিন্তু ঘাস নেই। গরুগুলো দারুণ কষ্টে দিন পার করতেছে, নিজেরও খুব খারাপ লাগে, মাঝে মাঝে রাতেবেলা ঘুম হয় না। তাই এবারের সিদ্ধান্ত নিছি, এবারের ভুল থেকে আমি শিক্ষা নিচ্ছি। সামনের বারে যেন এই জমিতে, পুরো জমিতে যেন সবুজ ঘাস থাকে এবং কোনো রকম ঘাসের ঘাটতি না হয়। কী ছিল সেই ভুল? সেই ভুলটা ছিল, আমি যখন নেপিয়ার ঘাস করি এই জমিতে কিছু আলহামদুলিল্লাহ প্রচুর ঘাস হয়েছে, কিন্তু লোক দিয়ে কাটানো এবং আমার অভিজ্ঞতা না থাকা, এই দুটোর কারণে মাটি থেকে বেশ উপরে এই নেপিয়ার ঘাসগুলো আমি কেটে ফেলি। যার ফলে দেখেন মাটি থেকে এর সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মাটি থেকে কোনো ধরনের নিউট্রিশন পাচ্ছে না। দেখেন সব শুকনো শিকড়, দেখেন মাটি থেকে সংযোগ নেই। নিউট্রিশন না পাওয়ার কারণে ঘাসের অবস্থা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে একটি ব্যতিক্রম ধরে কিছুভাবে পড়াশোনা যায় কিনা। কারণ এই নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করা, সেটা আবার কাটা, আবার লাগানো অনেক সময় সাপেক্ষ। তাই এবারে সিদ্ধান্ত নিয়েছি, এবার আর অন্য কিছু করব না। জায়গায় মানে সেই জায়গায় খাই জায়গায় ব্রেক বলে না, সেই জায়গায় খাই জায়গায় ব্রেক হবে। এবারে এখানে কি করছি, আমরা এইভাবে গর্ত খুঁড়ে ফেলছি, একদম পুরো গর্ত খুঁড়ে ফেলে এই যে মনে করেন এইটা কাটিং আছে, এটা সুন্দর করে বেরিয়ে এখানে দিয়ে ব্যাস এই বসাই দিলে সুন্দর করে যদি পানি দেওয়া যায়, এই ঘাসটা 2 মাসের মধ্যে, 2 মাসও লাগবে না, দারুণ প্রোডাকশন পাবো এই ঘাসটা দিয়ে। সুতরাং একটা ভিন্নতর পদ্ধতি, কারণ এইটা তো আমরা অন্য কিছু করতে পারতাম। তো চিন্তা করলাম সময় বাঁচানো, অর্থ বাঁচানো এবং উৎপাদন বৃদ্ধি, এই সব কিছু মাথায় রেখেই এই পদ্ধতি ব্যবহার করছি। যদি আপনাদের এরকম কোনো জমি থাকে, সেখানেও কিন্তু আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস মনে বলি, এটা দেওয়ার পরে কিন্তু পানি দিতে হবে, অবশ্যই পানি দিতে হবে। এবং শুধু তাই না, আমি গোবর সার রাখছি, যেটা প্রাকৃতিক সার বলে, সেই সার সুন্দর করে গাছের গোড়া দেবো। ইনশাল্লাহ এই ঘাসটা খুব দ্রুতই আমাকে প্রোডাকশান দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের খামারের দিন দিন উত্তর সমৃদ্ধি কামনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।